ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সময় ও কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের অঙ্ক শর্টকাটে দেখাবো। প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে শিখলে পরবর্তী ক্ষেত্রে তোমরা কঠিন অঙ্কগুলি করতে পারবে এবং অনেক কম সময়ে করতে পারবে। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছ বা পড়াশোনা করছো, তারা একটু মনোযোগ সহকারে দেখলে সলভগুলি সহজেই করতে পারবে এবং কম সময়ে করতে পারবে, যেগুলি পরীক্ষার সময় তোমাদের খুবই উপকারে আসবে। তো আজকে যে চ্যাপ্টার সময় ও কার্য, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটি সেটি হলো x can do a work in 16 days. In how many days will the work be completed by y if the efficiency of y is 60% more than that of x? বলেছে কোনো একটা কাজ x 16 দিনে করে, y x এর থেকে 60% বেশি কর্মক্ষম, তাহলে y এর কাজটি করতে কতদিন লাগবে। তো দেখো, তোমরা প্রথমেই আমরা ধরে নিই x 100% কর্মক্ষম, তাহলে x এর কত দিন লাগে? 16 দিন, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x এর যদি 100 হয়, তাহলে y 60% মোর হলে y এর হবে 160%, তাহলে y এর লাগবে 10 দিন। কি করে এত সহজে হয়ে গেল, তাই তো? এফিসিয়েন্সি বাড়লে সময় কম লাগবে। x এর থেকে y এর এফিসিয়েন্সি বেশি, তাহলে y এর সময়টা কম লাগবে। কি করে আমি বার করলাম সেটা দেখো। যেহেতু এফিসিয়েন্সি বাড়লো, তাহলে রিভার্স ব্যস্তানুপাতে হচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা দেখো, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি, 100-এর একটা শূন্য সরিয়ে দিয়ে 10, আর 160-এর একটা শূন্য সরিয়ে দিয়ে 16, এটা রিভার্সে মিলে গেছে। সেই জন্য খুব সহজেই কোশ্চেন থেকে হয়ে যাবে। তোমরা যদি প্র্যাকটিস করো, খুব সহজেই কোশ্চেন থেকে হয়ে যাবে। এটা হচ্ছে, এর কারণ হচ্ছে রিভার্স কন্ডিশনের ক্ষেত্রে প্রথম শর্তের গুণফল আর দ্বিতীয় শর্তের গুণফল সব সময় এক হবে। ঠিক আছে, এক্সাম্পল টিপস দেখলে দেখো কত সহজে করা যাবে, কত কম সময়ে করা যাবে। প্রথম শর্তের গুণফলকে দ্বিতীয় শর্তের যেটা বলে দেওয়া আছে, কি বলা আছে, 160% ওয়াইয়ের ক্ষেত্রে, সেটাকে ভাগ করলেই আমরা অ্যান্সারটা খুব সহজেই পেয়ে যাব। ঠিক মতো ট্রিক অ্যাপ্লাই করলে এই অঙ্ক খুব কম সময়ই পরীক্ষার হলের মধ্যে তোমরা করে আসতে পারবে। আমি জোর দিয়েই বলছি, যারা যারা সঠিক পরিশ্রম বা প্র্যাকটিস করে তৈরি হবে, তারা সফল হবেই। দেখো, মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট কন্ডিশন, দ্যাট ইজ 100 into 16 is equal to multiplication of second condition, that is 160 into 10 in case of reverse condition। মানে প্রথম শর্তের গুণফল এবং দ্বিতীয় শর্তের গুণফল সর্বদা সমান হবে। এটা মনে রাখলেই তোমরা সহজেই অঙ্কটা করতে। আজকের দ্বিতীয় অঙ্ক, A can do a piece of work in 18 days, B can do it in 10 days and C can do it in 20 days.
তাহলে ইন হাউ মেনি ডেজ ক্যান এ বি অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। এ যদি 8 দিনে করে, বি যদি 10 দিনে করে এবং সি যদি 20 দিনে করে, তাহলে এ বি ও সি একসঙ্গে কত দিনে করবে। এই অঙ্কটি যে জেনারেল ফর্মুলা আছে সেই ফর্মুলায় করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। জেনারেল ফর্মুলাটা হচ্ছে কি, এ ইন্টু বি ইন্টু সি বাই এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই পদ্ধতিতে যদি করো প্রচুর সময় লাগবে। সেই জন্য আমি একটা পদ্ধতি দেখাচ্ছি যেটা তুমি কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এর 8 দিন, বি এর 10 দিন এবং সি এর 20 দিন, এই তিনটের এলসিএম কত? 40। 8, 10 এবং 20 এর এলসিএম কত? 40। 8, 10 এবং 20 এলসিএম বার করা খুব সোজা। আমার যখন এলসিএম চ্যাপ্টার দেবো তো এলসিএম চ্যাপ্টার গিয়ে দেখবে যে এলসিএম কত সহজে কত কুইক করতে পারা যায়। তাহলে এই 8, 10 আর 20 যে এলসিএম 40, এটা টোটাল কাজ। 40 পার্ট কাজ হচ্ছে টোটাল। এই 40 পার্ট কাজকে এর সময় দিয়ে ভাগ করলে এর 5 দিন বেরোয়, মানে পার ডে 5 পার্ট করে এ কাজ করে। আর এই 40 পার্ট কাজকে বি এর 10 দিন দিয়ে করলে বি পার ডে কত কাজ করে? 4 করে, মানে 4 পার্ট করে। আর 40কে টোটাল কাজ 40কে সি এর দিন 20 দিয়ে ভাগ করলে হয় 2। এটা হচ্ছে সি এর পার ডে কাজ করার ক্ষমতা, ঠিক আছে। এ বি সি একসঙ্গে করলে পার ডে কত করে? এ 5, বি 4 এবং সি 2, টোটাল 11 পার্ট কাজ। আর মোট টোটাল কাজ কত আমার? মোট টোটাল কাজ হচ্ছে 40। তাহলে 40কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলেই আমাদের কত দিন লাগবে পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছ 40কে আমরা 11 দিয়ে ভাগ করেছি, তার মানে যেহেতু এটা আর কাটাকাটি যায় না, অতএব ওইটাই উত্তর। এক্সাম্পল টিপস যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে এলসিএম অফ 8, 10 and 20 বাই পার ডে ওয়ার্ক অফ এবিসি যদি প্র্যাকটিস করো খুব কম সময়ে জেনারেল ফর্মুলা যা দেওয়া আছে তার থেকে অনেক কম সময় এটা তোমরা করে ফেলতে পারবে। খুব ইজিলি এটা করা সম্ভব। পরের অঙ্ক, A can do a piece of work in 20 days. A leave the work after 5 days and remaining work complete by B in 22.5 days. In how many days A and B together can complete the work? বলেছে এ একটি কাজ 20 দিনে করে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজটা বি 22.5 দিনে কমপ্লিট করে। তাহলে এ বি একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে হবে এটা বলা আছে। তাহলে এ 1/4 অংশ করে 5 দিনে, দেখো ওখানে করে দেওয়া আছে 5/20, 1/4। তাহলে কাজ বাকি কত? কাজ বাকি হচ্ছে 3/4 পার্ট। এখানে আমরা কি করব? 3/4 পার্টটা ওই 1 - 1/4 এইভাবে বিয়োগ করে বার করব না, ঠিক আছে। 1/4 মানে 4 অংশ পুরো কাজ, সেখানে 1 অংশ কাজ হয়েছে, তাহলে বাকি কাজ কত? 4 থেকে 1 বিয়োগ করলে 3/4, তাহলে 3/4 বাকি। এই 3/4 কাজটা এর কত দিনের কাজ ছিল? 15 দিনের। তো 3/4 কাজটা এর 15 দিনের বাকি ছিল, কারণ এ 20 দিনে করে, তার মধ্যে 5 দিন কাজ করেছিল। এই এর 15 দিনের কাজ বি কত দিনে কমপ্লিট করেছে? 22.5 দিনে, তাই তো। তাহলে এর 15 দিনের কাজ সমান
বি এর 22.5 দিনের কাজ, ঠিক আছে। তাহলে বি এর করতে অ্যাকচুয়ালি সময় লাগে এ এর থেকে 1.5 গুণ, কেননা 15-র 1.5 গুণ হচ্ছে 22.5। তাহলে পুরো কাজ যদি এ 20 দিনে করে তাহলে বি এর কত দিন লাগবে? 30 দিন, কেন 20-র 1.5 গুণ হচ্ছে 30, ঠিক আছে। এইবার এ বি একসঙ্গে যদি বার করি তাহলে এর 20 আর বি এর হচ্ছে 30, তার মানে 20 × 30 বাই 20 + 30। এক্ষেত্রে জানো তোমরা দুজনের কাজ বার করতে গেলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সেই ফর্মুলায় করতে হয়, এটা সেখানেই করা আছে। ক্যালকুলেশন করলে তোমার উত্তর ওখানে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কতদিন? 12 দিন। এটারই এক্সাম্পল টিপস যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা কত সহজে হবে। এর 15 দিনের বাকি কাজ বি 22.5 দিনে করে, ঠিক আছে। তাহলে এর হোল কাজ যদি 20 দিনে করে, মানে এ যদি পুরো কাজটা 20 দিনে করে তাহলে বি কিন্তু 30 দিনে করবে। এটা কিন্তু মেন্টাল, এত পর্যন্ত কাজটা কিন্তু তুমি মনে মনেই করতে পারবে। 15 দিনের কাজ সেটা 22.5 দিনে করেছে, তাহলে 20 দিনের কাজ 3। এর যদি সম্পূর্ণ কাজ 20 দিন লাগে তাহলে বি এর কিন্তু 30 দিন লাগবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এর পরের অংশটুকু শুধু 20 × 30 বাই 20 + 30 করে ক্যালকুলেশন করে দিলেই হলো। সেখানে এমন কিছু জটিল নয়, খুব সহজেই তোমরা করতে পারবে। পরের অঙ্ক, 16 children and 24 men complete a certain work in 18 days. If each child takes twice the time taken by a man to finish the work, then in how many days will 24 men finish the same work? 16 জন বালক এবং 24 জন ম্যান যদি কোনো একটা কাজ 18 দিনে করে, আর বালকদের যদি ম্যানদের থেকে দ্বিগুণ সময় লাগে, তাহলে 24 জন ম্যান কত দিনে কাজটা কমপ্লিট করবে? চাইল্ডদের কত বেশি সময় লাগে? দুগুণ বেশি সময় লাগে, বা দুগুণ বেশি সময় নেয়। তার মানে কি? 1 man equal to 2 child, 1 man equal to 2 child। প্রথম যে শর্তে দেওয়া আছে 16 চিলড্রেন আর 24 ম্যান, যেহেতু আমার উত্তরটা শেষে ম্যানে চেয়েছে তাহলে আমি প্রথম কন্ডিশনটাকে ম্যানে ট্রান্সফার করব। 16 ম্যান, ঠিক আছে, তাহলে ম্যানে ট্রান্সফার করব। এখানে 16 চাইল্ড, তাহলে 16 চাইল্ড মানে কত হবে? হাফ ম্যান, কারণ 2 চাইল্ড সমান যদি 1 ম্যান হয় তাহলে কত হবে? এখানে 8 ম্যান আর ওদিকে 24 ম্যান, তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 32 ম্যান। এটা ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্তে। তো প্রথম কন্ডিশনে তার মানে কত দিন লাগে? 32 ম্যানে লাগে হচ্ছে 18 দিন। আর আমাদের উত্তরে চেয়েছে কত? 24 জন, ঠিক আছে। এখানে 24 জন ম্যানের কত দিন লাগবে? তাহলে 24 জন ম্যানের 24 জন লাগবে। এখানে প্রথম শর্তের গুণফলের সঙ্গে দ্বিতীয় শর্তের যেটা বলে দেওয়া আছে ভাগ করলেই উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে তুমি দেখছো 24 উত্তর বেরিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি 32 × 18 তাকে 24 দিয়ে ভাগ করা হয়েছে। প্রথম শর্তের গুণফলকে দ্বিতীয় শর্তের যেটা বলে দেওয়া আছে তাকে ভাগ করলেই হবে। বলে দেওয়া আছে মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট কন্ডিশন দ্যাট ইজ 32 × 18 ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন বা সেকেন্ড কন্ডিশন 24 × 24। একটা 24 বলা আছে, তার মানে আমি একটা 24 দিয়ে ভাগ করলেই অ্যাকচুয়ালি পেয়ে যাব। তুমি এক্সাম্পল টিপসে দেখো, 1 man equal to 2 child, এটা মনে মনেই তোমরা করতে পারবে। তাহলে 16 জন চাইল্ড আর 24 জন ম্যান, একে ট্রান্সফার করে 32 ম্যান, এটাও মেন্টালি করা যাবে। এইবার প্রথম শর্তের গুণফল 32 × 18, একে দ্বিতীয় শর্তের যে ডাটাটা বলেছে তাকে দিয়ে ভাগ করলেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এটাও যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেও কিন্তু খুব কম সময়ের মধ্যেই হবে। আর পরীক্ষায় কিন্তু এই অঙ্ক খুব আসছে, সেই জন্য ভালো করে প্র্যাকটিস করে রাখো। পরের অঙ্ক, A can do a piece of work in X day
and B can do the same work in 3x day. To finish the work together, they take 12 days. What is the value of X? X কদিনে করে? A কদিনে করে? X ডেজে। আর B কদিনে করে? 3x ডে। তাহলে X আর 3x এই দুটোর LCM কত? 3x। এখানে 3x হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজকে মানে 3x কে এর দিন দিয়ে ভাগ করলে, মানে 3x কে x দিয়ে ভাগ করলে আমরা 3 পাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এর একদিনের কাজ। ঠিক আছে, ঠিক সেইভাবে 3x কে 3x মানে b এর একদিনের কাজ দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 1। এটা হচ্ছে b এর একদিনের কাজ করার ক্ষমতা। তাই তো? এখন টোটাল কাজ 3x কে a b এর একদিনের কাজের যোগফল দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে a b এর মোট সময়। এই a b এর মোট সময় কতদিন লাগবে সেটা অঙ্কে বলে দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই 3x/4 সমান 12 ডেজ। তাহলে x সমান কত ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 16 দিন। এর এক্সাম্পল টিপস দেখলে দেখো ভালো করে, LCM of x and 3x is 3x। এর পার ডে ওয়ার্কস কত? 3। পুরো কাজ 3x কে a এর সময় দিয়ে ভাগ করলে, আর b এর কত? সেটা হচ্ছে 3x কে 3x দিয়ে ভাগ করলে 1। মানে টোটাল কাজকে b এর টোটাল দিন দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে b এর একদিনের কাজ। এটা মুখে মুখেই করা সম্ভব। এই টোটাল কাজটা অঙ্কে বলে দেওয়া আছে। টোটাল কাজটা অঙ্কে বলে দেওয়া আছে 3x/4 = 12। তাহলে 3x/4 = 12 হলে x = কত ক্যালকুলেশন করলে 16। যেটিকে অ্যাপ্লাই করো না কেন সেটা প্র্যাকটিস রাখা খুবই জরুরি। প্র্যাকটিস লাগলে এগুলো খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে। পরের অঙ্ক, A is thrice as good a workman as B and therefore is able to finish a job in 30 days less than B. How many days will they take to finish the job working together? A হচ্ছে B এর থেকে 3 গুণ কর্মক্ষম এবং সেই জন্য A B এর থেকে 30 দিন আগে কাজটা করতে সক্ষম। দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে হবে? অঙ্কে কি বলা আছে? A থেকে B 3 গুণ বেশি কর্মক্ষম। A 3 times greater than B। এখানে 3, B হচ্ছে 1। তাহলে A কত? A 3 - 1 সমান 2 times greater than B। 2 times greater হওয়ার জন্য 30 দিন সময় কম লাগছে। তাহলে 1 times কম হওয়ার জন্য কত? 15 দিন সময় লাগবে। আমরা জানি এফিসিয়েন্সি রেশিও ও কাজের রেশিও পরস্পরের অপোজিট বা রিভার্স। এফিসিয়েন্সি রেশিও এ বি এর যদি 3:1 হয় তাহলে ওয়ার্ক ডে রেশিও কি হবে? 1:3 হবে। রিভার্স রেশিও মানে ব্যস্তানুপাতিক। অতএব ওয়ার্ক রেশিও 1:3 হলে 1 এর এগেনস্টে আমরা কত দিন পেয়েছি? 15। তাহলে এ এর লাগবে 15 দিন, আর ওয়ার্ক রেশিও যেহেতু বি এর 3, বি এর লাগবে 15 × 3 = 45 ডেজ। তাহলে এ কমপ্লিট করবে 15 দিনে আর বি করবে
45 দিনে। তাহলে দুজনের একসঙ্গে করলে 15 × 45 বাই 15 + 45, মানে এখানে ওই ট্রিকই অ্যাপ্লাই করব, xy বাই x + y ক্যালকুলেশন করলে 45/4। খুব সোজা, সহজেই হবে। এক্সাম হলের যে টিপস, 2 × 30 ডেজ, তাহলে 1 × 15 ডেজ। ওয়ার্ক রেশিও হবে কত? 1:3। এটা হবে এফিসিয়েন্সি রেশিওর উল্টো। তাহলে এ করবে 15 দিনে, বি করবে 45 দিনে। তারপরে xy বা x + y করলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক ঠিকমতো প্র্যাকটিস করে যদি অ্যাপ্লাই করো, যথেষ্ট কম সময়ে পরীক্ষার হলে করা সম্ভব। আজকের মতো এখানেই শেষ। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, নোটিফিকেশান বেলটাকেও রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তুমি সঙ্গে সঙ্গে তার আপডেটটা পেয়ে যাও। থ্যাংক ইউ এভরিবডি।